শনিবার তৃণমূল যুবর পক্ষ থেকে মাথাভাঙ্গা শহর এলাকায় 21শে জুলাই সভাকে সফল করতে বাইক মিছিল অনুষ্ঠিত হলো মাথাভাঙ্গা শহরে। এদিন তৃণমূলের দলীয় কার্যালয় থেকে শুরু হয় মাথাভাঙ্গা শহর এবং পচাগড় এলাকা পরিক্রমা করে। মিছিলের নেতৃত্বে ছিলেন তৃণমূল যুব জেলা স্বপন বর্মন, তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন প্রমুখ। এদিন মিছিল পরিক্রমা করে আবার তৃণমূলের দলীয় কার্যালয়ে শেষ হয়। মিছিলে প্রায় 500 বাইক সহ তৃণমূল কর্মী উপস্থিত ছিল। এদিন এই বাইক মিছিলে তৃণমূল কর্মীদের মাথায় কোনো হেলমেট ছিল না, এই নিয়ে প্রশ্ন উঠেছে এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলা চলো অভিযানে এবং যে কেন্দ্রীয় সরকারের এনআরসির জুজু দেখিয়ে যে মানুষকে, বাংলার মানুষকে যে ভয় দেখানোর একটা চক্রান্ত চলছে, তার প্রতিবাদে আমরা এই বাইক মিছিল মূলত যুব সংগঠনের ব্যানারেই আজকে মিটিং অর্গানাইজ হয়েছে। আমরা মাদার তৃণমূল কংগ্রেস সহযোগিতা করেছে, কিন্তু যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মিছিল সংগঠিত হয়েছে। শুধু কি টাউন ব্লক নাকি মাথাভাঙ্গা? এটা হচ্ছে মাথাভাঙ্গা শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেস এবং মাথাভাঙ্গা 1B তৃণমূল যুব কংগ্রেস মূল উদ্যোক্তা। কোন কোন জায়গায় পরিক্রমা করলো আজকের এই বাইক মিছিল? আমরা মাথাভাঙ্গা শহর পরিক্রমা করলাম এবং মাথাভাঙ্গা 1Bর পচাগড় অঞ্চল এবং হাজরাহাটে হাজার পর্যন্ত এই মিছিল সংগঠিত হলো। কীরকম সাড়া পাওয়া গেল কর্মীদের আজকে? আপনারা দেখেছেন, আমি বললে তো হবে না, আপনারা দেখেছেন যে কত বাইক এসছে আজকে এই মিছিল সংগঠিত করার জন্য। মাথাভাঙ্গা শহর অবরুদ্ধ হয়ে গেছে। এটা আমাদের আমরা আজকে একটা ঝলক দেখালাম। কীরকম কর্মী যাচ্ছে এবার এই 21শে জুলাই? আমাদের মাথাভাঙ্গা শহর থেকে আমাদের প্রত্যেকবারের মতোই যাবে, কিন্তু এবারে অনেক বেশি যাবে, কারণ আরেকটা এবারের আকর্ষণ রয়েছে, সেটাও মমতা ব্যানার্জির হাতে উদ্বোধন হয়েছে, হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। তো দুটোর একটা এবার সংমিশ্রণ রয়েছে, ধর্মতলা চলো এবং পরে হচ্ছে দীঘা চলো জগন্নাথ মন্দির। এই জন্যই তার ফলে হচ্ছে গতবার যেমন 700-800 লোক গিয়েছিল মাথাভাঙ্গা থেকে, এবারও 1000 খানিক লোক আমরা আশা করছি মাথাভাঙ্গা থেকে। আরে